অনুষ্ঠানে রয়েছেন মোহনপুর পুর পরিষদের মাননীয় চেয়ারম্যান মতিলাল দাস মহোদয় রয়েছেন, সারা রাজ্যের ক্রিকেটের সচিবের সহসভাপতি জয়লাল দাস মহোদয় রয়েছেন, পঞ্চায়েত সমিতি মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় রয়েছেন, এই এলাকার সমাজসেবী মিত্রদের প্রদীপ দেবনাথ, শ্যামল দেবনাথ সহ অন্যান্য অতিথিবর্গ এবং সুদী নাগরিক সবাই শুভ পঞ্চমীতে আমি আপনাদেরকে প্রণাম জানাচ্ছি। একটা সুন্দর উদ্যোগ নিয়েছে মৈত্রী সংঘ, প্রতি বছরই করে। এরা দুর্গাপূজার পাশাপাশি সাথে সাথে যাতে মানুষের মুখে কিছু হাসি ফোটাতে পারে, যারা গরিব মা বোনেরা রয়েছেন, দুস্থরা রয়েছেন, তাদেরকে বিদর্শন একটা শাড়ি কিচ্ছু না, তবুও যাতে তারা এটা একটা আনন্দ ভোগ করতে পারে, এটা পরে বিভিন্ন পূজা মণ্ডপে যেতে পারে, এটা আয়োজন করেছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাই। এবার অনেকগুলি সংস্থা বিভিন্ন রকম ফিল্ড, রামকৃষ্ণ রামকাটু আশ্রম, পুর পরিষদ, আরও অন্যান্য সংস্থা দুস্থদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন। আমি এই উদ্যোগকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে অভিনন্দন জানাই। আগামী দিনও এই ক্লাব মানুষের সেবায় নিয়োজিত থাকবে। শুধু পূজা করলে হবে না, সবচেয়ে বড় পুজো হল জনগণ। তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা উদ্যোগ নিয়েছেন। তাদের আমি এই ক্লাব কর্তৃপক্ষ যারা রয়েছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আবারও সাথে সাথে আপনারা জড়ো হয়েছেন। কালকেও মোহনপুর বাজারে বিভিন্ন সংস্থা থেকে সাহায্য করা হবে, সেখানে যারা তালিকা রয়েছে সেখানে তাদেরকে বস্ত্র বিতরণ করা হবে। তো আজকে যারা এসছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। একটা কথা মনে রাখবেন, কাল ষষ্ঠী পূজা, পরশুদিন সপ্তমী, সবাই মাস্ক পরে থাকবেন, মাস্ক, শারীরিক দূরত্ব বজায় রাখবেন। কারণ বিশেষজ্ঞরা বলছে পূজার পরে করোনা আরো বেড়ে যেতে পারে। সুতরাং নিজেকে বাঁচান, নিজে বাঁচুন, অপরকে বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে এবং স্বাস্থ্য দপ্তরে বিধিবিধান মেনে আপনারা চলবেন এবং পূজা আনন্দ ভোগ করবেন। সবাইকে আবারও এই পুজো উপলক্ষে আমি অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ।